আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা এই পৃথিবীকে যারা টাকার রোজগারের একটা স্থান মনে করেন তাদেরকে বলতেছি। আমাদের যারা টাকা ছাড়া এই পৃথিবীকে কিছুই মনে করেন না তাদেরকে বলতেছি, একবার সালমান এফ রহমানকে ফলো করেন। হাজার হাজার কোটি টাকার মালিক, একসময় বাংলাদেশের সবচাইতে প্রভাবশালী ধনী হিসাবে তার গণ্য, এবং বাংলাদেশের সর্বোচ্চ একটা পদও সে দখল করে রাখতেন। শেয়ার বাজার খাইয়া শেষ। এত পরিমাণ টাকা অর্জন করছে যে তার ক্ষমতাচ্যুত হওয়ার আগেই সে পলানোর জায়গা খুঁজে পায় নাই। তার যে সুন্নতি দাড়িগুলা ছিল, যে দাড়িগুলাকে পুঁজি করে সে হাজার হাজার কোটি টাকা আয় রোজগার করেছে। একবার চিন্তা করে দেখেন। আমি বলবো না, আপনারা নিশ্চয় দেখছেন পেপার পত্রিকায় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার শেষ পরিণতিটা কি হয়েছে। এই লোকগুলা লেবাসদারি এক ধরনের বেঈমান পোল্ট্রিবাজ সিন্ডিকেট, যারা আপনার এদের কারণে শেয়ার বাজার ধ্বংস, হাজার হাজার কোটি টাকা চিন্তাই করে নিছে, এবং বহু মানুষ আত্মহত্যা পর্যন্ত করছে এই শেয়ার বাজার ধ্বংসের কারণে। অথচ দেখেন আল্লাহ আজকে তাদেরকেও ধ্বংস করে দিছে, এবং এত পরিমাণে বেইজ্জতি নির্লজ্জ করছে এদেরকে আপনি ভাবতেই পারবেন না। শেষ পর্যন্ত পলানোর জায়গা খুঁজে পায় নাই। আরেকজন ব্যক্তির কথা বলি, যেমন আমাদের দেশের সর্বোচ্চ পদ আইনমন্ত্রী আনিসুল হক, সে কিছু বললেই বলতো এটা আমাদের সংবিধানে নাই। আরে সংবিধান তো মানুষই তৈরি করে, তাহলে সংবিধানে থাকবে না কেন? দেখেন যে সে যে সমস্ত কথাগুলো বলতো, যে কোনো কিছু বললেই সংবিধানে নাই। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি আমাদের বাঙালি জাতির নয়নের মণি, মুসলমানের একজন সবচাইতে প্রাণপ্রিয় ব্যক্তি, তাকে তারা জেলখানার বন্দি করে কুঠুরিতে শেষ করে দিয়েছে। আমরা এই সমস্ত লোকগুলোর অভিশাপে আল্লাহ তাদেরকে এত নিম্ন পরিণাম ভাবে ধ্বংস করছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না। কখনো এ ধরনের লোকগুলো এভাবে ধ্বংস হবে আমরা কখনো আশাই করি নাই, কিন্তু পরিস্থিতি তাদেরকে এভাবে ধ্বংস করছে। কারণ আপনি একটা বার চিন্তা করতে হবে, এই পৃথিবীতে টাকাই সব না। টাকাই যদি সব হতো তাহলে যুগ যুগ ধরে এরকম বহু বিলেন যারা হাজার হাজার কোটি টাকা রোজগার করেছে কিন্তু তাদের টাকা সে ভোগ করতে পারে নাই। তাই দুনিয়া সবাইকে বলবো, শুধু টাকার চিন্তা না করে আখিরাতের জন্য কিছু জমা করেন, সেটাই আপনাকে কামে দিবে। আজকে আপনার ক্ষমতা আছে সাধারণ মানুষের মাথায় বাড়ি দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রোজগার করলেন, ইনকাম করলেন, কিন্তু এর শেষ পরিণতি খুবই ভয়ানক, যেটা আমরা আমাদের চোখের সামনে দেখতেছি। আমাদের প্রজন্মে আমাদের চোখের দেখা ওনারা হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, বাংলাদেশের সবচাইতে ক্ষমতাশীল ব্যক্তি, অথচ আবার আমরাই তাদের পতন দেখেছি। আর আমরা সাধারণ মানুষ যারা যেভাবে আছি এভাবেই রয়েছে, আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া, আমরা এভাবেই থাকতে চাই। আর যারা দুর্নীতি করে বিভিন্নভাবে টাকা রোজগার করতে চান তাদেরকে বলতেছি, ভালো হয়ে যান, সময় আছে এখনো, ভালো হয়ে যান। আর বাংলাদেশে এরপর নেক্সট যে যারা রাজনীতি করতে আসবেন তাদেরকে বলতেছি, সাবধান হয়ে যান এবং জনগণের জন্য কিছু ভাবুন। শুধু নিজের আখের গোছানোর কথা চিন্তা করবেন না, তাহলে এর ফলশ্রুতি হিসাবে এইভাবে ভুক্তভোগী হতে হবে আপনাদেরকে। যাক, ভিডিওটা আর বড় করতে চাই না। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।